হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম লিনজিয়ান জাওমানের সাথে একই বেডে ঘুমিয়ে যায়। অন্যদিকে মাঝরাতে যখন ফ্র্যাঙ্ক জেগে ওঠে, সে লিনজিয়ানকে দেখতে না পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় যে এবার বেডে এসে একাই ঘুমাবে, যখন কি সে একবারও ভাবলো না যে লিনজিয়ান কোথায় গিয়েছে। নেক্সট মর্নিং যখন জাওমানের চোখ খুলে, সে তার পাশে লিনজিয়ানকে দেখে ফরেন উঠে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? যখন কি লিনজিয়ান তো এখন ঘুমের ঘরেই ছিল, সে শুধু এটাই বলে দেয় যে তুমি নিজেই ভাবো কাল রাতে কি হয়েছে। জাওমান যখন মনে করে সে জানতে পারে সব ভুল তো তারই ছিল, তাই সে অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করে। কোনো এক্সপ্রেশন না দিয়েই নিজেকে কম্বলের মধ্যে ঢেকে নেয়। লিনজিয়ানও কোনো এক্সপ্রেশন চায় না, বরং এটা বলে যে তোমার মমের দেখার আগেই আমাকে এখান দিয়ে চলে যেতে হবে। যখন কি জাওমানকে দেখে তো মনে হচ্ছিল যে লিনজিয়ানে তার কাছে আসায় অনেক ভালো লেগেছিল তার। লিনজিয়ান যখন জাওমানের রুম থেকে বাইরে আসে, এখানে বাই চান্স ফ্যাংও তাকে দেখে নেয় এন্ড অধীর আগ্রহের সাথে জিজ্ঞাসা করে, তুমি জাওমানের রুমে কি করছিলে? যখন কি লিনজিয়ান তো তাকে জানানোর জন্য বলে যে তোমাকে তো আমার থ্যাঙ্কস বলা দরকার, তোমার কারণেই আমি জাওমানের রুমে কাল ঘুমোতে পেরেছি। আর কোনো জবাব না দিয়েই সে তার রুমে চলে যায়। নেক্সট সিনে এক কোরিয়ার বয় এসে ফ্যাংকে একটি বক্স দেয় আর তার থেকে সাইনও করে নেয়। বাট ফ্যাং তো ভাবছিল আমি তো কিছু অর্ডারই করিনি। যখন কি সেখানে লিনজিয়ান এসে বলে যে তোমার ক্যামেরা ভেঙে গিয়েছিল, তাই আমি তোমার জন্য নিউ ক্যামেরা অর্ডার করেছি। এবার তুমি তাড়াতাড়ি তোমার ফটোশুট কমপ্লিট করে এই গ্রাম থেকে বিদায় নাও। বাট ফ্যাং তো কোনো একটা বাহানা করছিল এই গ্রামে থেকে যাওয়ার। সে বলে তুমি কি দেখতে পাচ্ছ না আবহাওয়া কত খারাপ? যদি আমি ফটোশুট করি তাহলে লাইটিং একদমই ভালো আসবে না, তাই যতক্ষণ না ওয়েদার ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি আমার ফটোশুট করতে পারবো না। যা শুনে লিনজিয়ানের তো তার উপর অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে এই গ্রাম থেকে যেতেই চাইছিল না। নেক্সট সিনে আমরা দেখি জাওমান ফ্র্যাঙ্ককে তার সিক্রেট প্লেসে নিয়ে এসেছিল, যেখানে আগের থেকে লিনজিয়ান ছিল। আর যখন সে ফ্র্যাঙ্ককে দেখে তার একদমই ভালো লাগে না। জাওমান বলে ফ্র্যাঙ্কের ফটোগ্রাফি করার জন্য কিছু ইন্সপিরেশন দরকার ছিল, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি। যা শুনে লিনজিয়ানও আর কিছু বলে না। বাট যখন ফ্র্যাঙ্ক জাওমানের প্রশংসা করা শুরু করে যে ওয়াও ইয়ার, তুমি এইসব কিছু একা করেছো, ইউ আর অসম, যা শুনে তো লিনজিয়ান অনেক বেশি জালাস ফিল করে এন্ড সে সাইডে গিয়ে দাঁড়িয়ে যায়। জাওমান তাকে গিয়ে জিজ্ঞাসা করে কি হলো তোমার? লিনজিয়ান বলে তুমি আমাকে প্রমিস করেছিলে যে এই জায়গাটি আমাদের দুজনের মধ্যে সিক্রেট থাকবে, বাট তুমি তাকে এখানে কেন নিয়ে এসছো? জাওমান তাকে বোঝায় ওকে বাবা, এখন তুমি আর রাগ করো না, সে আমাদের গেস্ট আর খুব তাড়াতাড়ি সে চলে যাবে। নেক্সট দিন আমরা তাদেরকে ফার্মিং করতে দেখি, যেখানে ফ্যাং জাওমানের ফটোশুট করছিল। আর যা দেখে লিন অনেক বেশি জালাস ফিল করছিল, তাই সে বারবার ফ্যাং এর ওপর পানি ফেলে দিচ্ছিল। তারপর এটাই বলছিল যে তুমি এমন জায়গায় বসে আছো তো আমি কি করব। আর তারা একে অপরের সাথে বাচ্চাদের মতো ঝগড়া করছিল, আর তাদেরকে এরকম করতে জাওমানও দেখে যাচ্ছিল। বাই দ্য ওয়ে তার মনে পড়ে যে মেনমোর সব থেকে ফার্টিলাইজার নিতে যেতে হবে, তাই সে লিনজিয়ানকে তা নিয়ে আসার কথা বলে। লিনজিয়ানও যাওয়ার জন্য রাজি হয়ে যায়, বাট সে ফ্যাংকে তার সাথে যেতে বলে। বাট ফ্যাং যাওয়ার জন্য মানা করে দেয়, কিন্তু লিনজিয়ান তাদের দুজনকে একসাথে ছেড়ে কি করেই বা যেত, তাই সে জাওমানকে তার সাথে যেতে বলে। আর শেষমেশ ফ্যাংকে বাধ্য হয়ে তার সাথে যেতে হয়। বাট সেখানে যাওয়ার পর ফ্যাং বুঝতে পারে যে লিনজিয়ান তাকে কোন প্রবলেমে ফেলেছে, কারণ তাকে সব ভারী বস্তা তুলতে হচ্ছিল, যা তার দ্বারা একদমই হচ্ছিল না। যখন কি তাকে দেখে লিনজিয়ানের অনেক বেশি ভালো লাগছিল, যে ভালোই হয়েছে, এবার বুঝতে পারবে যে ফটোগ্রাফি ছাড়াও পৃথিবীতে আরো কাজ আছে। ফিরে আসার সময় দুজনে ড্রাইভিং সিটের জন্য লড়াই করছিল, আর তাদের এইরকম সিচুয়েশনে অনেক বেশি ফানি দেখাচ্ছিল। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয়, যেখানে লিনজিয়ান তার অ্যাসিস্ট্যান্ট বলে ফ্যাং এর ইনভেস্টিগেশন করিয়েছিল, আর যা থেকে সে জানতে পারে যে কলেজ টাইমে ফ্যাং আর জাওমান খুব ভালো বন্ধু ছিল। কলেজ শেষ হওয়ার পর তার ভালো ফটোগ্রাফির কারণে সে তার পেরেন্টস এর এক স্কুলে অ্যাডমিশন পেয়ে যায়, এন্ড এই সুযোগটি সে হাতছাড়া করে না। তখনই সেখানে ফ্যাং চলে আসে আর তাকে বলে আজ আমি সারা রাত জেগে তোমার উপর নজর রাখবো, যাতে তুমি জাওমানের রুমে যেতে না পারো। সে বলে ওকে, যদি তুমি সারা রাত জেগে আমার উপর নজর রাখতে পারো তাহলে রেখে নাও। বাট বেডে বসা মাত্রই কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে যায়, আর লিনজিয়ান তাকে লাথি মেরে তোলে। তারপর সে চেয়ারে গিয়ে বসে যায় আর বলে এবার আমি একদম ঘুমাবো না। লিনজিয়ান তো এমনটাই চাইছিল, তাই সে মজার সাথে বেডে একাই ঘুমিয়ে যায়। যখন কি ফ্যাং তো চেয়ারে বসে বসে ঘুমিয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং আমরা লিনজিয়ানকে দেখি, যাকে জাওমান কল করে কিছু তার রুম থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য বলছিল, আর লিনজিয়ান সেটাই খুঁজছিল। যখন কি এদিকে ফ্যাং এর চোখ খুলে সে তার সামনে লিনজিয়ানকে দেখতে না পেয়ে তাড়াহুড়ো করে জাওমানের রুমের দিকে যায়, এন্ড বাই চান্স তখনই লিনজিয়ান জাওমানের রুম থেকে বাইরে আসে, আর তাকে দেখে ফ্যাং তো রেগে আগুন। যখন কি লিনজিয়ান তাকে এক ইভিল স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়।
নিচে আসা মাত্রই তার কাছে লিউ হাওয়ের কল আসে, যা রিসিভ করে এসে বলে যে কাজের কথা বলো। নেক্সট সিনে আমরা লিনজিয়ানকে দেখি তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে কিছু ডকুমেন্টস দেখানোর জন্য, আর যা দেখানোর পর সেখান থেকে যাওয়ার আগে অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি ফিরে কবে আসবেন, কারণ চেয়ারম্যানের জন্য কোম্পানি সামলানো অনেক বেশি মুশকিল হয়ে পড়েছে। যা শোনা মাত্রই লিনজিয়ানের লিউ হাওয়ের বলা কথা মনে পড়ে যে যদি তুমি ওই গ্রামের মেয়েটির সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে আমাকে বিয়ে যদি না করো তাহলে আমাদের কোম্পানি তোমাদের কোম্পানির সাথে হওয়া এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেবে। আর তুমি তো জানোই এটার জন্য তোমাকে কত বড় ক্রাইসিসের মুখোমুখি হতে হবে। তার মানে লিনজিয়ানকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু ডিসিশন নিতে হবে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।